তো হে গাইস, ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা ব্যাপক ওয়েদার। সকাল সকাল হালকা বৃষ্টি হচ্ছিল, আর এখন কুয়াশা পড়েছে। পুরোপুরি কুয়াশা না মেঘ বলবো, কি যে বলবো এগুলোকে বুঝতে পারছি না। মানে একটু একটু পরে চলে আসে কুয়াশা মেঘগুলো। তো যেহেতু আজকে আমরা যেহেতু ছাঙ্গু লেক আর বাবা হরভজন সিংয়ের মন্দির যাচ্ছি, তো একটু পরে আমরা রেডি হয়েছে। দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। মানে গাড়ি নিয়ে বলতে আমাদের গাড়ি না, এটা এটা একটা শেয়ারিং ট্যাক্সি। তো এখানে দেখতে পাচ্ছ পাহাড় পর্বতগুলো কত সুন্দর লাগছে। আমার তো বেশ ভালো লাগছিল। তো তোমাদের কেমন কেমন লাগছে প্লিজ কমেন্ট করবে। আর সত্যি করে অসাধারণ ঠান্ডা ছিল, আর ব্যাপক ঠান্ডা ছিল। আমরা সোয়েটার নিয়ে যাইনি, তো মাঝপথে আমাদের আবার সোয়েটার নিতে হয়েছে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। প্রচণ্ড কী বলো তোমাকে, এই গরমকালেও এতটা ঠান্ডা এখানে বুঝতে পারিনি। তো আমি একটা তো ফুটো ফুটো নেটে জামা পরে ফেলেছিলাম, তো বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। তো জানলে আমি আরও সোয়েটার নিয়ে আসতাম। তো আমার তো সেই জায়গাটা সেই ভালো লেগেছে। তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে জায়গাটা। তো এদিকে রাস্তা যেতে যেতে কত বড় উঁচু উঁচু পাহাড় পড়ছিলাম। তো এখানে শীতকালে কতটা ঠান্ডা হবে বুঝতে পারছো তোমরা। তো যেতে যেতে দেখতে পাচ্ছ রাস্তা কতগুলো ছোট বড় অনেক ওয়াটারফল পড়ছিল। তারপর আমাদের গাড়ি একটু আগে মানে দাঁড়িয়েছিল, যেহেতু ব্রেকফাস্ট করার জন্য, ব্রেকফাস্ট চা ফা খাওয়ার জন্যে। তারপর এখান থেকেই আমি আবার জ্যাকেট ভাড়া নিয়ে নিলাম। তো যখন এখানে চা খেতে নেমেছিলাম, এখানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপর এখান থেকেই 200 টাকা করে জ্যাকেট ভাড়া দিচ্ছিলো। বললো আগে যখন যাবে তখন আরও বেশি ঠান্ডা পড়বে, তো নিয়ে নাও। তো আমি কি করলাম, 200 টাকা দিয়ে জ্যাকেট ভাড়া নিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ ছাঙ্গু লেকে চলে এসেছি। আর সত্যি করে এখানটা মানে শীতকালে প্রচণ্ড বরফ পড়ে, প্রচণ্ড বরফ। এখন তো বরফ নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আমার তো সেই লেভেলের ঠান্ডা লাগছিল। তারপরে এদিক দিয়ে আমরা হরভজন সিংয়ের মন্দির চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ এটা নতুন মন্দিরটা, পুরনো মন্দির আলাদা একটা জায়গায় আছে, ওটা বলছিল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে দুটো জায়গায় ছিল, একটা ছাঙ্গু লেক ছিল আর বাবা হরভজন সিংয়ের মন্দির ছিল। তো তোমরা গেলে বেশি বেশি করে প্যাকেজ করে নিতে পারবে। এদিকে দেখতে পাচ্ছ কতটা কুয়াশা পড়েছে, কুয়াশা না মেঘ বলবো এগুলোকে বুঝতে পারছি না। তো এদিকে ছোট ছোট ফুলও ফুটেছিল, সত্যি করে অসাধারণ লাগছিল। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কি বলবো। তো আমার তো সেই লেভেলে ঠান্ডা লাগছিল, আর একটু মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মনে হয়। তারপর আমি একটু মানে ফটো ভিডিও বানিয়ে নেওয়ার পর আমি আবার গাড়িতে চলে গেছিলাম, যেহেতু আমার মানে নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যেটা স্লো মোশন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ওখান থেকে আমরা ঘুরে টুরে এসে আমরা মানে আমাদের গাড়ি আবার নিজেদের জায়গায় ছেড়ে দিয়ে গেল। তারপর এদিকে আমরা এমজি মার্কেটের মধ্যে চলে গেলাম। দেখতেই পাচ্ছ এমজি মার্কেটের দিনের বেলা খুবই ভালো হচ্ছে, দিন বলতে না একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তো আমাদের বাড়ি আসতে আসতে। তো দেখতে পাচ্ছি এমজি মার্কেটটা দুর্দান্ত লাগছে। তো এরকম ভিডিও আরও আছে, অনেক হচ্ছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।